দর্শক, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের তৃতীয় শ্রেণীর পড়ুয়া ৮ বছরের শিশু আসিয়া রমজান ও ঈদের ছুটিতে বেড়াতে আসে মাগুরা সদরের আপন বড় বোনের শ্বশুরবাড়িতে। ৬ মার্চ বৃহস্পতিবারে শিশুটি তার আপন বড় বোনের সাথেই ঘুমায়। রাত গভীর হলে বড় বোনের জামাই সজীব হোসেন শিশু আসিয়াকে ঘুমন্ত অবস্থায় কোলে তুলে ঘরের পাশে একটা নির্জন জায়গায় নিয়ে আসে। সেখানে আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ ঘুমন্ত আসিয়ার উপর পৈশাচিকভাবে হামলে পড়ে। বোনের জামাই ও শ্বশুর মিলে শিশুটিকে ধর্ষণ করে। ধাক্কা সইতে না পেরে কোমলমতি শিশুটি অচেতন হয়ে পড়ে। সেই অবস্থায় ওই পিশাচেরা তাকে গলায় ফাঁস দিয়ে মারতে চেষ্টা করে। আশেপাশের মানুষের উপস্থিতি টের পেয়ে সজীব হোসেন অচেতন শিশু আসিয়াকে নিয়ে রুমের মেঝেতে ফেলে রাখে। বড় বোন ঘুম থেকে উঠে এই অবস্থা দেখে আসিয়াকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসে। আসিয়াকে নিয়ে তার বোন মাগুরা হাসপাতালে আসে। সেখান থেকে তাকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার আরও অবনতি হলে আসিয়াকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। আসিয়াকে কতটা নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল সেটার বর্ণনা দিয়েছে ডাক্তাররা। চিকিৎসারত ডাক্তার বলেছে, আসিয়া যেহেতু বাচ্চা মেয়ে তাই তার গোপনাঙ্গের ডেপ খুবই ছোট, সেজন্য ধর্ষকরা কিছুটা ধারালো ব্লেড বা কাঠি দিয়ে গোপনাঙ্গের ছিদ্র করার চেষ্টা করেছিল। সেই ছিদ্রটা ছিল আনুমানিক 5 সেন্টিমিটার গভীর। তারপর গোপনাঙ্গের একদম ভিতরের দিকে অনেকগুলো স্ক্র্যাচ করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্মভাবে, অনেকটা সময় নিয়ে। এই কাজ করার সময় তার নাক মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনো রকম চিৎকার করতে না পারে। তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরেছিল মেরে ফেলার জন্য, আর এজন্যই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটা। তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। তখন এই নির্মম বর্ণনা দিতে গিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তারের। তিনি বলেছিলেন, এমন কন্ডিশনে ভিকটিম স্পটেই মারা যায়। এই মেয়েটা যে এখনো বেঁচে আছে তাতেই অবাক হচ্ছি আমি। আসিয়ার অবস্থা খুব আশঙ্কাজনক, কিন্তু সে বেঁচে আছে। সবচেয়ে জঘন্যতম বিষয় হলো আসিয়াকে 2 জন নয় 3 জন মিলে ধর্ষণ করেছে। আসিয়ার বোনের ভাসুর, আসিয়ার বোনের শ্বশুর, আসিয়ার নিজের দুলাভাই। তাহলে এবার বুঝুন কতটা অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল বাচ্চা মেয়েটাকে। আসিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করছে তাকে বাঁচানোর। সারা দেশে জনগণ ফুঁসে উঠেছে ধর্ষকদের প্রকাশ্যে সাজা দেওয়ার দাবি নিয়ে। আমরা মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রকে জানাতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি, আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো। দর্শক, ইসলামে ধর্ষণের সাজা হচ্ছে ধর্ষককে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা। ইসলামের এই আইন আরব দেশগুলোতে কার্যকর হওয়ায় দেশগুলোতে এই অপরাধ প্রায় নেই বললেই চলে। প্রকাশ্যে কঠিন সাজা দেয়া হলে সমাজে একটি মেসেজ যায়, যার কারণে সমাজে এমন অপরাধের প্রবণতা কমে যায়, মানুষ সচেতন হয়, নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়। এখন হচ্ছে সেই যুগ, যেই যুগ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ছিল। সেই যুগে সমাজের নারীদের কোনো মর্যাদা ছিল না। এখনো পুরাতন প্রথা ফিরে আসছে সঠিক শাস্তির বিধান না থাকার কারণে। বাচ্চারা বেশিরভাগ ধর্ষণের শিকার হচ্ছে নিকট আত্মীয়র কাছে। বাচ্চাদের কারো কাছে রাখার ব্যাপারে খুব সাবধান হতে হবে, সন্দেহের বাইরে কেউই না। সুতরাং আত্মীয়র সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে সন্দেহ বাদ দেওয়া যাবে না। বাচ্চাদের গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে ধারণা দিতে হবে। সন্দেহজনক কিছু ঘটলে সাথে সাথে প্রতিবাদ করতে হবে, যেন অপরাধী পার পেয়ে না যায়। এদিকে শিশু রাজিয়া ও প্রতিবন্ধী রিফাতকে দেখাশোনা করার জন্য 6 মাস আগে আপন ভাগ্নি 20 বছরের রুজিনাকে আনা হয় চাঁদপুর শহরের মাদ্রাসার রোডে মামা রুবেল মোল্লার বাসায়। প্রথম কয়েকদিন ভালো কাটলেও হঠাৎ করেই শুরু হয় নির্যাতন। কারণে অকারণে ভুল ধরে রোজিনার উপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালান মামি রোকেয়া বেগম। ওই এলাকার বাসিন্দা শিক্ষার্থী মোর্শেদ আলম ও ফরহাদ হোসেন জানান, রোজিনাকে রাস্তার পাশে কান্না করতে দেখে কারণ জানতে চাই আমরা। তখন সে জানায় তার আপন মামা মামি চাকরি দেওয়ার নাম করে তাকে এনে বাসার কাজের মেয়ে বানায়, কথায় কথায় নির্যাতন করে। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে মামার বাসা থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি দেখে আমরা পুলিশকে বিষয়টি অবহিত করি। পরে থানা পুলিশ রুবেল মোল্লা ও তার স্ত্রী রোকেয়াকে আটক করে থানায় নিয়ে যায়। নির্যাতনের শিকার রুজিনা বলেন, 6 মাস আগে চাকরি দেওয়ার কথা বলে মামার বাসায় আনা হয়, অথচ চাকরি না দিয়ে বাসায় কাজ করায়। তখন থেকে
কারণে অকারণে মামি মারধর করেন, কোনো ভুল হলেই মারধর করতেন এবং গালমন্দ করতেন। রুজিনা বলেন, মামি আমাকে পুতা, কাঠ ও দা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। গত 4 মাস এভাবে মারধর করেন। মামা কয়েকবার ওষুধ এনে দিয়েছে, কিন্তু জখম ভালো হয় না। মাথা দেওয়ালো লোকে বাইরে বানাইছে, রক্ত টয়লেটে বেড়াইছে, হাত ব্যথা নিয়ে লেগেছে। এই যে মারু দিকে ধরে দেখে কি করছে হাতে রে আমার, এই যে দিকে দেয় কি করছে, ঘুমাতে নিয়ে ব্যথা রক্ত বেড়ে গেছে। বিছানায় শুয়েছি, রক্ত দিয়ে বেড়ে ঘুমাতে পারি না, কোনো গাদি করতে পারি না ব্যথা। আমার মামা কিছু করে না, আমার মামা কত দূর করছে, কাঠ দিয়ে দাও দিয়ে 1 বছর ধরে চাঁদপুরে 4 বছর বেশি মারে। 1 বছরে চাঁদপুরে 4 বছর, 4 মাস, আর ঢাকা আরো 6 মাস আছে। আমার মায়া আনছে ভালো, আমার মায়া আনছে ভালো। এখন আমার মায়া যে অবস্থা করছে, আমি তো ওইগুলা বরদাস্ত করব না। আমার মায়া আমার সুস্থ চাই না, আমি মায়া আমার ভালো চাই, আমার মায়া আমি ভালো চাই। আর নাইলে আমি কারোর আমি ছাড়ব না। আপনি কি চান? হ্যাঁ, আমার মায়া চাই ভালো। প্রশাসনের কাছে আমি ফসল বিচার চাই, আমার সুস্থ বিচার চাই। আমার দেখুন আমার মায়া চাই ভালো। এদিকে ঘটনা জেনে থানায় আসেন রুজিনার বাবা আলী আহমদ ভুইয়া। তিনি বলেন, আমার মেয়ে এমন নির্যাতনের শিকার আমি জানতাম না। বাড়িতে নিয়ে আসার জন্য বললে পরে নিয়ে আসবো বলতো। রুজিনা ঢাকায় আমার বড় মেয়ের কাছে ছিল, সেখান থেকে আমাকে না জানিয়ে রুবেলের বাসায় নিয়ে আসে। রোকেয়া আমার মেয়েকে এমন নির্যাতন করেছে, কেউ না দেখলে বিশ্বাস করবে না। এই নিষ্ঠুর মহিলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করি। মেয়ের এমন অবস্থা দেখে তিনি কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন। দর্শক, আপনার গঠনমূলক কমেন্ট করুন, লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।